হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে দেখতে পাচ্ছেন বোতলটা, এই বোতলটায় আমি রং করে দেখাবো কিভাবে রংটা করেছি। এখানে আমি একটা কালার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ভায়োলেট কালারটা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ট্রেতে ভায়োলেট কালার নিয়ে এখানে বেশি পড়ে যাওয়ার কারণে একটু আমরা তুলে নিয়েছি ভায়োলেট কালারটা। এরপরে আমি এখানে কিন্তু বোতলটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ পর শুকিয়ে নেওয়ার পরে কিন্তু মুছে নিয়ে আমি টিস্যু দিয়ে কালার করছি। আমি কিন্তু এখানটায় বেশিটা দেখালাম না। এখান দিয়ে টিস্যু দিয়ে করতে কিন্তু অনেকটা সময় আমার পার হয়ে গেছে। তো সেটা আমি দেখাইনি তোমাদের। তোমরা যেকোনো বোতলের উপরই রং করতে পারো। আমি কিন্তু এখানে টিস্যু দিয়ে কালারটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু স্পঞ্জ দিয়েও ব্যবহার করতে পারো রংটা। স্পঞ্জ দিয়ে দিতে পারো, মোটা ব্রাশ থাকলে সেটা দিয়ে দিতে পারো। আমার কাছে মোটা ব্রাশ ছিল, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগেনি বলে আমি দিইনি। আমি টিস্যু দিয়েই ইউনিক আইডিয়া ভাবে করতে চেয়েছি। তোমাদের মাঝে সেইভাবেই তুলে ধরতে চেয়েছি যে টিস্যু দিয়েও হয় কিনা। যেগুলো তেল শুক করে খাবারের তলায় রাখতে হয়, সেই টিস্যুগুলো কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তোমরাও সেই টিস্যুগুলো ব্যবহার করতে পারো। সামান্য টিস্যুতে রং লাগিয়ে কিন্তু আমি এখানে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে তারপরে কিন্তু টিস্যুটা তে রং লাগিয়ে দিয়েছি। একবার কিন্তু ভিজিয়ে নিইনি। ভিজিয়ে নিলে কিন্তু সেক্ষেত্রে পুরো টিস্যুটাই ভিজে যেত আর রংটা সেভাবে লাগতো না। তারপরে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু রংটা করতে হবে। আসল কথা হচ্ছে সবকিছুই ধৈর্য। তুমি যদি ধৈর্য ধরে করতে পারো তাহলে তুমি এগোতে পারবে। ধৈর্য না ধরে যদি কাজ না করো তুমি তাহলে কখনোই এগোতে পারবে না। এটার ক্ষেত্রেও তাই, অনেকটা সময় পার হয়ে যায়, অনেকটা সময় ধরে তোমাকে রং করতে হয়। এখানে বোটল পেইন্টিং এর ক্ষেত্রেও কিন্তু আমার সেম সময় লেগেছে। আমার কিন্তু অনেকটা সময় বেশি ব্যয় হয়েছে এইটা রং করার জন্য। তারপরে কিন্তু সুন্দর একটা পেইন্ট ফুটে উঠেছে। তার আগে একটা কথা বলে দিই, তোমাদের কিন্তু এই বোটল পেইন্টিংটা সামনের থেকে দেখে কিন্তু দারুণ লাগছিল। সাজিয়ে রাখার পরেও খুব সুন্দর লাগছিল। কিন্তু একটা ব্যাপার হয়েছে, আমি রং করার পরে একটু বাইরে গেছি, সেক্ষেত্রে আমার মেয়ে একটু হাত দিয়েছে, রংটাকে একটু ঘেঁটে দিয়েছিল। তো কি করব? সেখানে তো ম্যানেজ দিতেই হবে। ম্যানেজ দেওয়ার সময় আমি আবারও ওর উপরে আ হচ্ছে কিছু কালার দিয়েছিলাম। তোমরা পরে দেখলেই বুঝতে পারবে যে এই ফুলগুলো যখন করছিলাম তখন কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছিল। তারপরে হচ্ছে ঘেঁটে যাওয়ার কারণে কি করব তখন কিন্তু রেড কালার দিয়ে আমি ফুলগুলো আবার করেছিলাম। তো ২ রকম কালার, কিন্তু দুটো তাও ভালো লাগছিল, খারাপ লাগছিল না। তো যাই হোক, তোমাদের সামনে যে আমি ভিডিওটা তুলে ধরতে পেরেছি এটাই অনেক ছিল আমার কাছে। আমি তো ভেবেছিলাম ভিডিওটা আমি ঠিকমতো করতেই পারিনি, কারণ সময় প্রচন্ড লাগে। আর এগুলো কি বলতো, শখে করি। আমি কিন্তু বোটল আর্ট কোথাও শিখিনি, কখনোই করিনি। তোমাদের অনেকে ভিডিও করে, সেই ভিডিও দেখেই আমি শিখেছি। তবে কিন্তু কিছু ভিডিও রয়েছে যেগুলো কিন্তু সঠিক টিপস দেয় না। সঠিক টিপস পেয়ে কিন্তু কাজটা করতে হয়। সঠিক টিপস যদি না পাও তোমরা, সেক্ষেত্রে কিন্তু রংগুলো থাকে না। রং থাকার জন্য কিন্তু বিভিন্ন জিনিস ব্যবহার করতে হয়, সেগুলোও তোমাদের করতে হবে এবং সবশেষে তোমাদের যে পালিশটা করতে হয়, সেই পালিশটা দিয়ে যদি তোমরা করতে পারো তাহলে গ্লেজটা আরো সুন্দর লাগে। কিছু জিনিস মানে মনে রেখে তোমাদের কাজটা করতে হবে। রং করার সময় কালার কম্বিনেশন সমস্ত কিছুর ক্ষেত্রে তোমরা কাপড়ে রং করলেও কিন্তু তোমাদের সেইভাবেই রং করতে হবে। তোমাদের কিন্তু কালার কম্বিনেশন এর দিকেও লক্ষ্য রাখতে হবে। দেখো, আমি কিন্তু এখানে ভায়োলেট কালারটা দেওয়ার পরেও আমি কিন্তু এখানে আবার রেড কালার দিয়ে ফুলগুলো করেছি। কিন্তু খারাপ লাগছে না, সামনে থেকে দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর সাজিয়ে রাখার পরে আরো সুন্দর লাগছে। আমি কিন্তু এখানে ২ নাম্বার যে ৪ নাম্বার যে রাউন্ড ব্রাশটা রয়েছে, সেই ৪ নাম্বার রাউন্ড ব্রাশটা দিয়ে কিন্তু করছিলাম। দোয়ালের রাউন্ড ব্রাশ, কিন্তু বেশি মোটা না, একটু সরু। খুবই সুন্দর লাগছিল। বোটল ওয়ার্কের আরো যদি কাজ তোমরা পেতে চাও অবশ্যই জানিও। তবে টিস্যু দিয়ে যেটা করেছিল রংটা কিন্তু খুব ভালোভাবেই এখানে রয়েছে। কোনো খারাপ লাগেনি। ভালোই লাগছিল। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট চাই। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে। থ্যাংক ইউ সবাইকে।